এই বৃষ্টির দিনে খাওয়ার জন্য প্লাস যাদের মুখে একদমই রুচি নেই তাদের জন্য এই ঝাল ঝাল ভর্তার রেসিপি নিয়ে আসছি আজকে। বেশ কয়েকদিন যাবত বারবার আমার নিউজ ফিডে বারবার এই ভর্তার রেসিপিটা আসছিল। তো ভর্তা বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেগুন আর টমেটো। এখানে প্রথমে আমি বেগুন আর টমেটোগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে সেগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে পুড়িয়েও এই ভর্তাটা বানাতে পারেন, তবে আমার কাছে ভেজে এইভাবে বেশি ভালো লাগে, তার জন্য আমি ভেজে ভর্তাটা বানাবো। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ আর এক টুকরো লেবু। লেবু অ্যাড করলে এই ভর্তাটার স্বাদ আর অনেক গুণে বেড়ে যায়। তো এখানে প্রথমে আমি বেগুন আর টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপর আমি একে একে এগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে এটা একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজবো, তাহলে স্মেলটা খাওয়ার সময় একটু বেশি ভালো আসবে। বেগুন আর টমেটোগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি এই তেলের মধ্যে শুকনো মরিচ ভালোভাবে মচমচে করে ভেজে নেব। শুকনো মরিচ ভাজলে দেখা যায় যে সাথে সাথে এটা অনেক নরম থাকে, কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা মচমচে হয়ে যায়। শুকনো মরিচগুলো ভালোভাবে ভাজার পর আমি এই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি একেবারে বেশি করে ভাজবো না, একটু হালকা হালকা কাঁচা কাঁচা রাখবো। সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালোভাবে চটকিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে শুকনো মরিচের সাথে এবার আমি পেঁয়াজগুলো অ্যাড করে নেব। তারপর একে একে সবগুলো টমেটো, বেগুন দিয়ে দিব। এবার এর মধ্যে অ্যাড করবে একটু লেবুর রস। আপনারা যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তাটা একবার হলেও প্লিজ মাস্ট ট্রাই করে দেখবেন। তারপরে এই ভর্তার মধ্যে আমি আরও অ্যাড করে দিলাম সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার ঝাল ঝাল ভর্তা। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। নেস্ট অফ নাজমিন নামে কিন্তু আমাদের ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতেই চ্যানেল আছে, আপনারা চাইলে আমাদেরকে সেখানেও ফলো করতে পারেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।